ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ২০০ বছরের পুরনো এক আমেরিকান পররাষ্ট্রনীতি মনরো ডক্ট্রিন। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ভেনেজুয়েলায় আমেরিকার বর্তমান কার্যক্রম মূলত আমেরিকার এই ঐতিহাসিক এবং দীর্ঘস্থায়ী প্রভাব বলয় রক্ষার নীতির প্রতিফলন। ১৮২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস মনরো ঘোষণা দিয়েছিলেন ইউরোপ যেন লাতিন আমেরিকার দেশে হস্তক্ষেপ না করে। বিনিময়ে আমেরিকাও ইউরোপের ঝামেলায় ঢুকবে না। এটি ছিল এক ধরনের ক্ষমতা প্রদর্শনের নোটিশ। দুনিয়ার এই পাশটা আমাদের এলাকা, বাইরের কেউ নাক গলাবে না। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো ইউরোপীয় শক্তির উদ্দেশ্যে এক কড়া সতর্কবার্তা জারি করেছিলেন, যার মূল বক্তব্য ছিল উত্তর ও দক্ষিণ আমেরিকার কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপের কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না। এই অঞ্চলে নতুন করে কোনো উপনিবেশ স্থাপন করা যাবে না। কোনো ইউরোপীয় হস্তক্ষেপকে আমেরিকার নিরাপত্তার উপর সরাসরি আক্রমণ হিসেবে দেখা হবে। ২১ শতকের শুরু থেকেই বৈশ্বিক রাজনীতির পট পরিবর্তন দ্রুত হতে থাকে। এই পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হল ক্রমেই বহুমেরু বিশ্বের জোরালো ধারণা এবং যুক্তরাষ্ট্রের একাধিপত্য খর্ব হওয়া। বৈশ্বিক আধিপত্যের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্র আপাতত নিজ আঙিনা বলে পরিচিত পশ্চিম গোলার্ধ অর্থাৎ দুই আমেরিকা মহাদেশে নিজ আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। সেই আকাঙ্ক্ষায় নাকের ডগায় বাধা হয়ে দাঁড়িয়েছিল ভেনেজুয়েলা। সেই বাধা দূর করতেই যুক্তরাষ্ট্র হামলা চালায় দেশটিতে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র ফের মনরো ডক্ট্রিনের দ্বারস্থ হয়েছে। ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের আন্তর্জাতিক উপদেষ্টা ফাদিল লামা ২০২২ সালে লিখেছিলেন, চীন ও রাশিয়াকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ট্রাম্প এখন আমেরিকা মহাদেশে পাতাগোনিয়া থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত ওয়াশিংটনের প্রভাব বলয়ে আনতে চাচ্ছেন। এটি আসলে মনরো নীতিরই নতুন সংস্করণ। প্রায় ২০০ বছর ধরে চলমান এই নীতি বলছে পশ্চিম গোলার্ধ যুক্তরাষ্ট্রের দায়িত্বভুক্ত এলাকা। তবে এবার ট্রাম্প তা প্রকাশ্যে বলছেন এবং হুমকি দিয়েছেন। প্রয়োজনে সামরিক শক্তি বাড়িয়ে সংযুক্তিকরণ নিশ্চিত করবেন এবং তা শুরুও করেছেন। দ্বিতীয় মেয়াদের শুরুতেই তিনি কানাডা, গ্রিনল্যান্ড ও পানামাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। উদারপন্থী বিশ্লেষকেরা একে পাগলামি বললেও এতে রয়েছে মনরো ডক্ট্রিনের বাস্তব প্রতিচ্ছায়া। এই বিষয়ে বিশ্লেষক লুসিয়া নিউম্যান বলেন, বিশ্বের বুকে তেলের সবচেয়ে বড় মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। তবে আমেরিকা সেখানে ঢুকে স্রেফ তেল দখল করে নেবে বিষয়টি মোটেই তেমন সরল নয়। এটিকে দেখতে হবে আরও বৃহত্তর এক রাজনৈতিক প্রেক্ষাপটে, যাকে বিশ্লেষকদের কেউ কেউ ট্রাম্প প্রশাসনের অধীনে এক নতুন মনরো ডক্ট্রিন বলে অভিহিত করেছেন।